আপনার স্টুডেন্ট কি শুধুমাত্র উত্তর মুখস্থ করছে নাকি নিজের মতো করে চিন্তা করতেও শিখছে? সত্যিকারের শিক্ষা শুরু হয় কিন্তু সৃজনশীল চিন্তা থেকে। তো একজন ভালো টিউটর যে শুধু সঠিক উত্তর মুখস্থ করান বা শেখান এরকম নয়, বরং তিনি নতুনভাবে চিন্তা করতেও শেখান। কারণ ভবিষ্যতে সফল হওয়ার জন্য যে শুধু জানা যথেষ্ট তা নয়, বরং সেই তথ্য ব্যবহার করে নতুন সমাধান খুঁজে বের করাও জরুরি। তো টিউশন বিড়ি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৫৩তম পর্বে আজকে কথা বলব যে স্টুডেন্টের ক্রিয়েটিভিটি কীভাবে গড়ে তুলবেন। প্রথমত যে শুধু উত্তর নয় বরং চিন্তা করতে শেখান। একটি প্রশ্ন বলার আগেই স্টুডেন্টকে ভাবার একটু সুযোগ দিন। এতে তার এক বিশ্লেষণ ক্ষমতা, তার আত্মবিশ্বাস দুটোই বাড়ে যদি উত্তরটা তার নিজের মতো করে চিন্তা করতে পারে। কেন এবং কিভাবে প্রশ্ন করার ব্যাপারটা শেখান। যে শুধু কি জিজ্ঞাসা না করে কেন বা এবং কিভাবে ঘটে এই ধরনের প্রশ্ন যদি করা হয় তাহলে গভীরভাবে চিন্তা করার সুযোগ থাকে। এতে কনসেপ্ট আরও বেশি পরিষ্কার হয়। আর একাধিক সমাধান গ্রহণ করা উচিত। যে একজন একটা সমস্যার একাধিক সমস্যার সমাধান যদি গ্রহণ করা হয় তাহলে স্টুডেন্ট কিন্তু আ ভিন্নভাবে চিন্তা করে সেটাকে নতুন আইডিয়া তৈরি করতে সাহস করে এবং দেখা যায় নতুন নিজের আইডিয়াটা প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বাস্তব উদাহরণের সাথে শেখান। দৈনন্দিন জীবনের ঘটনা যদি শুধু বা সমস্যা নিয়ে আলোচনা করুন, এতে কি হয়? স্টুডেন্ট শেখার বিষয়কে বাস্তবে প্রয়োগ করার অভ্যাস গড়ে তোলে। আর ভুলকে শেখার অংশ হিসেবে দেখুন। নতুন কিছু ভাবতে গেলেই ভুল হইতে পারে। তাই ভুলের জন্য নিরুৎসাহিত না করে তাকে শেখার পরিবেশ তৈরি করে দিন। আর সৃজনশীলতা আসলে জন্মগত কোনো বিষয় নয়, বরং এইটাকে সঠিক পরিবেশ, নিয়মিত অনুশীলন এবং উৎসাহের মাধ্যমে ধীরে, ধীরে গড়ে ওঠে। একজন দক্ষ টিউটর সে পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর যে টিউটর শুধুমাত্র শেখান একজন ভালো টিউটর যে শুধুমাত্র শেখান এরকম না। তিনি পরীক্ষার প্রস্তুতি দেন। আবার যিনি চিন্তা করতে শেখান তিনি কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় প্রস্তুতি নেন।